কানাডা মানে সামার এলেই বারবেকিউ। ছুটির দিনে ঘরের ব্যাকইয়ার্ড থেকে শুরু করে পার্ক পর্যন্ত সবার হাতেই গ্রিল আর মন ভরা গল্প। তাই এবছরে আমাদের সেকেন্ড সামার বারবেকিউ পার্টি প্ল্যানে আগে থেকেই ভেবে রেখেছিলাম পুরো কয়লা জ্বালিয়ে অথেন্টিক ওয়েতেই করব। আগামীকাল যেহেতু পার্টিটা আছে তাই ভাবলাম তারই আজ শপিংটা করে রাখি। সবার প্রথমে নো ফ্রিলসে গিয়ে কোল, জল, কোল্ড ড্রিঙ্কস আরো যা যা লাগবে প্রায় সমস্তটাই শপিং করেছি। আমাদের এই ছোট্ট গ্রুপে কিছু বন্ধুরা ভেজ খায় তাই তাদের জন্য পনিরও নিয়েছি। বাড়িতে এসে পনির, বেল পেপার, পাইনাপেল সমস্তটাই ওভারনাইট ম্যারিনেট করে রেখেছি আর চিকেনটা তো রেডি টু গ্রিলই নিয়েছিলাম। আজ সব বন্ধুরা মিলে পার্কে পৌঁছে পারফেক্ট একটি বারবেকিউ স্পট রিজার্ভ করলাম। এবার শুরু হলো মেইন যুদ্ধ, কয়লা জ্বালানোর। হায় রে, সে যেন এক অগ্নি পরীক্ষা। আমাদের মা দিদারা কত সুন্দরভাবে এই কাজগুলো এত তাড়াতাড়ি করে ফেলতো আর সেই কাজগুলোই কিন্তু আমাদের করতে এখন কতটা হিমশিম খেতে হয়। কাগজ, লাইটার ফ্লুইড, হাওয়া সব মিলিয়ে প্রায় আধ ঘন্টা যুদ্ধ করে উঠলো ফাইনালি কয়লার ধোয়া। এরপর চিকেনটা গ্রিলে ফেলা হলো। সত্যি বলতে চিকেনের গন্ধে পুরো লোভনীয় একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে উঠলো। কিন্তু আসল হিরো কয়লার ওপর জ্বলে ওঠা কর্ন। ঠিক মনে করিয়ে দেয় রাস্তার পাশে বিক্রি হওয়া ইন্ডিয়ান ভুট্টা। একটু পুড়ে যাওয়া, একটু লবণ আর লেবু, আহা সে যে অসম্ভব একটি স্বাদ। সাথে হচ্ছিল পনির, বেল পেপার আর পাইনাপেলের টক ঝাল মিষ্টি একসাথে যেন এক স্বাদের রামধনু। চিকেনের স্বাদ আর কি বলবো, বাইরে ক্রিস্পি, ভেতরে জুসি, একেবারে রেস্টুরেন্ট ফেল। আমার মনে হয় না কোনো ইন্ডিয়ান পার্টি সম্পূর্ণ হয় এই ফুচকা ছাড়া। হাতে একখানা ফুচকা নিয়ে তার মধ্যে আলুটা একটু বেশি করে ভরে সাথে জল দিয়ে খাওয়ার স্বাদ মনে হয় আর অন্য কোনো খাবারের মধ্যেই আমি খুঁজে পাই না। আমার মতন কারা কারা এমন ফুচকা প্রেমী আছো যে যখন তখন যে কোনো সময় ফুচকা বললেই পেট ভরে খেতে পারবে? তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে জানাও। এরপর সবাই মিলে একটু জমিয়ে ব্যাডমিন্টন খেললাম আর সাথে সবশেষে একটু সবুজ ঘাসের ওপর বসে এক রাউন্ড উনো। হাসি ঠাট্টা সব মিলিয়ে ঠিক যেমন হওয়া উচিত একটা পারফেক্ট সামার নাইট। টাটা।